বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গোবিন্দপুর ইউনিয়নের এনিমিপাড়ার যুব সম্প্রদায়ের উদ্যোগে আজকের এই নির্বাচনী উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমান, উপস্থিত আছেন আমাদের এখানে আরো অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আমার আত্মীয়, আমার তালই বিল্লাল তালই উপস্থিত আছেন, শিবলি চৌধুরী উপস্থিত আছেন, মামুন উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন উপস্থিত আছেন, আমার আরেক আত্মীয় সাইফুল, দোলাল, সাবেক মেম্বার সুলতান ভাই, হীরা, গোলাপ, আরো অনেকেই, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগছে। সামনে আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইরা, যুবক ভাইরা, এবং এইখানে যে ক্লাবটি আছে, যে সংগঠনটি আছে, এই সংগঠনের 65 না 66 জন মানে তরুণ এবং উদ্দীপ্ত সদস্য। সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিস্তারিত কথা বলার মতো সময় নেই, নামাজের সময় খুব বেশি একটা নেই। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আপনাদের সবার অত্যন্ত কাছের মানুষ, সবার ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ এবং অনেকেরই স্নেহের মানুষ সোহাব ভাই। সোহাব ভাই উনি ঢাকায় অবস্থান করেন, উনি উত্তরায় থাকেন। উনি সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন বেশিরভাগই বিগত দুটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আশরাফ হোসেন কবিরের নির্বাচন করেছেন। এইবারও সে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। প্রার্থী হওয়ার পর এলাকার অনেকেই আপনারা বিগত নির্বাচনগুলোর তুলনায় তাকে আবার সমর্থন দিয়েছিলেন। কিন্তু এই তরুণ সংগঠনের যারা আছে, তরুণ প্রজন্ম যারা আছে, তারুণ্যের প্রতীক, আগামী দিনে যারা নাকি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর, তারা সকলেই বা বেশিরভাগই আমাকে সমর্থন জুগিয়েছেন। এখানে এলাকার আরো অনেকেই যারা নাকি রাজনৈতিকভাবে সচেতন, রাজনৈতিকভাবে যারা নাকি অত্যন্ত বিজ্ঞ, তারা আমাকে সমর্থন জানিয়েছেন। তাদের অনুরোধের মুখে এবং সুপারিশের মুখে শেষ পর্যন্ত সোহরাব ভাই বাধ্য হয়ে আপনাদের সকলের অনুরোধে আমাকে সমর্থন দিয়েছেন। আমি নিজে ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে কথা বলেছি 3 দিন আগে। আজকেও ওনার সাথে আমি এখানে এসে কথা বলেছি যে আমি তো আপনার বাড়ির ওখানে আছি। তো উনি বলেছেন যে ভাই অনেক ধন্যবাদ, আসলে আমি থাকতে পারি নাই, সেই জন্য আমি দুঃখিত, আপনি কাজ করেন, আমরা ইনশাল্লাহ আছি আপনার সাথে। যাই হোক, এখানে যারা বক্তারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। নির্বাচন আর মাত্র কয়েকদিন, আজকে 27 তারিখ চলে গেছে, 8 তারিখ নির্বাচন, হিসেব করলে আর মাত্র 8 থেকে 9 দিন আছে প্রচারণার জন্য। এই 8-9 দিন সময় খুব কম। আমার এক একটা ইউনিয়ন এবং পৌরসভা, 6টি ইউনিয়ন পৌরসভায় মিলিয়ে আপনার 7টি সেক্টর, একদিন করে সময় পড়ে। গোবিন্দপুরে ইতিমধ্যে আমি এসেছিলাম আপনার 2 দিন আগে, গত পরশুদিন এসে গোবিন্দপুরে বিভিন্ন প্রান্তে আমি সমাবেশ করেছি, জনসংযোগ করেছি, করে গিয়েছি। আজকে আমার আসার গোবিন্দপুরে কোনো কর্মসূচি ছিল না, শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানে এবং আপনারা যে আমাকে ভালোবেসে অকৃত্রিম বন্ধুর মতো কাছে টেনে নিয়েছেন, আমাকে ভালোবেসে আমার প্রতি আপনারা দয়া করে বা মায়া করে আমাকে কাছে টেনে নিয়েছেন অকৃত্রিম বন্ধু হিসেবে। সেই ভালোবাসার টানে, বন্ধুর টানে আমি আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। তাই আমি আমার পক্ষ থেকে আর কিছু তো দেওয়ার নেই। আমি আপনাদেরকে যে বিষয়টি দিতে পারবো, যে জিনিসটি দিতে পারবো, আমি রাজনীতি কর্মী, সামাজিক কর্মী, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসার কাঙ্গাল, মানুষকে আমি ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। আমি সবসময় সব জায়গায় একটি কথা বলি যে আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। আমার রাজনৈতিক বয়স প্রায় 38 থেকে 40 বছর। এই 40 বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি, কারো কোনো ক্ষতি করিনি। আমি যদি পেরেছি কারো উপকার করেছি, যদি না পেরেছি আমি তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলেছি যে ভাই এই কাজটি আমার দ্বারা করা সম্ভব না, তুমি এই জায়গায় যাও, যার দ্বারা হবে তার কাছে যাও।
কিন্তু কারো ক্ষতি করিনি। ন্যায়ের পথে চলেছি, সত্যের পথে চলেছি, কখনো কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, কোনো চাপের কাছে কখনো নিজেকে খাটো করিনি। তাই আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা যারা এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখানে ক্লাবের যারা নেতৃবৃন্দ আছেন, সদস্যরা আছেন, বিশেষ করে মুরব্বী হিসেবে এখানে প্রাক্তন মেম্বার সুলতান ভাই আছেন, অত্যন্ত বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ। উনি ওনার বক্তব্যে আমি বুঝেছি উনি রাজনৈতিকভাবে অনেক সচেতন। উনি যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যের মাঝে যে সকল কথা এসেছে, আমার হোসেনপুর উপজেলা পর্যায়ের অনেক নেতার মধ্যে এতটুকু পরিপক্কতা নেই, ওনার মধ্যে যে পরিপক্কতা আমি লক্ষ্য করেছি। যাই হোক, আপনারা সকলে মিলে সম্মিলিত ভাবে আপনারা কাজ করবেন। এই রাস্তাটার ব্যাপারে আপনারা সুপারিশ করেছেন, এই রাস্তা যদি আইডি নাম্বার পড়ে থাকে, এরা বলেছে যে আইডি পড়েছে, আইডি নাম্বার যদি পড়ে থাকে ইনশাল্লাহ আপনাদের রাস্তা হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি উপজেলা চেয়ারম্যান হতে পারবো কি পারবো না, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের চেষ্টা বা ভোট আপনারা দিবেন, আল্লাহ পাক আছেন উপরে, আল্লাহ পাক নির্ধারণ করবেন। আল্লাহ পাকের সহযোগিতা ছাড়া কোনো কিছুই হবে না। তাই আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে আমি বলতে চাই যে আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি ইনশাআল্লাহ আমি এই রাস্তা আপনাদের যেভাবে হয় সেই জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আমি কিন্তু কথা দিই না কোনো জায়গায়, মানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমি কোনো জায়গায় কিন্তু কখনো প্রতিশ্রুতি দেই না যে কাজটি আমি করেই দিব, কারণ প্রতিশ্রুতি দেওয়াটা একজন মুসলমানের জন্য উচিত নয়। আমি এখান থেকে যাওয়ার সময় মৃত্যুবরণ করতে পারি, এই প্রতিশ্রুতি দিয়ে যদি আমি কাজটি করে যেতে না পারি তাহলে কাল হাসরের দিন আমাকে কিন্তু আপনাদের কাছে জবাবদিহি করতে হবে। তাই আমি বলছি যে আমি কাজটি ইনশাল্লাহ যেভাবে হয় সেই ব্যাপারে শতভাগ চেষ্টা করবো এবং আমি আশা করি ইনশাল্লাহ কাজটি হবে। আর কি বিষয় হচ্ছে, যারা নির্বাচন করছেন, এই নির্বাচনে মনে করেন যে আমরা 6 জন প্রার্থীর মধ্যে ইতিপূর্বে প্রত্যেকেই কিন্তু নির্বাচন করেছেন। কাউকে উপজেলা পরিষদ আপনারা একাধিকবার ভোট দিয়েছেন বা একবার হলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, ভাইস চেয়ারম্যান হিসেবে তাদের কাউকে না কাউকে ভোট দিয়েছেন। আমি কিন্তু প্রথমবার আপনাদের কাছে এসেছি কি ভোটের জন্য। আমি এর আগে কিন্তু ভোটের জন্য, নিজের ভোটের জন্য আসিনি, ভোট চাইতে এসেছি আমার দলের প্রার্থীর পক্ষে, ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষে, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমার দলের ভোট চাইতে এসেছি। এই যে আমার জীবনের প্রথম আপনাদের কাছে একটি ভোট চাইতে এসেছি, আমাকে একটি ভোট দিবেন আমার হেলিকপ্টার মার্কায়। ভোট দিয়ে আপনারা একবার পরীক্ষা করে দেখুন, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমার মাননীয় সংসদ সদস্য, আমাদের হোসেনপুরের উন্নয়নের উপকার মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের ছোট বোন, আমাদের কিশোরগঞ্জের অহংকার এবং গর্ব শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য কন্যা ডাক্তার সৈয়দ জাকিয়ার লিপি আপনাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ হোসেনপুরের চেহারা আমি পাল্টে দেব। উপজেলা পরিষদে যে বরাদ্দ আসে, এই বরাদ্দ যদি নিয়মিত আপনার নিজে যদি আপনার আত্মসাৎ না করে, লুটপাট করে যদি না খায়, এটাকে যদি আমরা সুষম বন্টনের মধ্যে প্রতিটি ইউনিয়নে কাজ করা হয় তাহলে সেই কাজ দৃশ্যমান হবে। জানি না বিগত 5 বছর আপনার এলাকায় কি কাজ হয়েছে। আমি টাকা পয়সা উপার্জনের জন্য, অর্থ সম্পদ উপার্জনের জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি সম্মানের জন্য, আমি রাজনীতি করি ইজ্জতের জন্য, মানুষকে ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে পারি, কাজ করতে পারলে আমি আনন্দ পাই। সেই জায়গা থেকে আমি রাজনীতি করি। রাজনীতি আমার পেশা নয়, যাদের রাজনীতি পেশা, চেয়ারম্যানি করা পেশা, তারা অনেক কিছু করতে পারে। আমার রাজনীতি হচ্ছে আপনার নেশা, আমি মানুষের কাজ করা হচ্ছে আমার নেশা, রাজনীতি হচ্ছে আমার নেশা। এই নেশায় আমাকে আসক্ত করেছে, সেই নেশাটার জন্য আমি আপনাদের কাছে একটি ভোট চাই। আর একটি কথা আমি বলি যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব একটি আপনার পদ, এই পদে থাকলে আমার কাছে অনেকেই যান, আমি কিছু কিছু কাজ করতে পারি আর কিছু কাজ কিন্তু করে দিতে পারি না। সেই কাজগুলো করতে গেলে জনপ্রতিনিধির প্রয়োজন, আর সেই জনপ্রতিনিধির চেয়ারটা যদি হয় তাহলে সকল কাজই আমি ইনশাল্লাহ করে দিতে পারবো আপনাদেরকে। তাই আমি পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, মা বোনেরা যারা আছেন আমার বক্তব্য শুনেছেন, আমার কথা শুনেছেন, আপনারা যারা আছেন আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমাকে হেলিকপ্টার মার্কে একটি ভোট দিবেন। আর মাত্র কয়েকদিন আছে, আপনারা প্রত্যেকেই প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার সালাম পৌঁছে দিয়ে আমার জন্য দোয়া চেয়ে আমার হেলিকপ্টার প্রতীকে একটি ভোট প্রার্থনা করে আগামী 8 তারিখে যেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে গিয়ে হেলিকপ্টার প্রতীকে একটি ভোট দিয়ে, তাহলে ইনশাআল্লাহ গোবিন্দ ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়নে যে জাগরণ তৈরি হয়েছে আপনাদের প্রিয় প্রার্থী আমার পক্ষে এবং আপনাদের প্রিয় প্রতীক হেলিকপ্টারের পক্ষে আমরা বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ হাজার হাজার ভোটের ব্যবধানে পরিশেষে আপনাদের সবাইকে এই প্রখর গরমের মধ্যে
তীব্র গরমের মধ্যে এখানে বসে আমাদের বক্তাদের কথা শোনার জন্য এবং আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের প্রতি দোয়া রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।